হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। বেচুর বাড়ি ক্লাব ঘর নয়, মানে ক্লাব নয়, ক্লাব ঘর কী করে হবে? ক্লাব ঘর বললে একটা ঘরকে বোঝায়, ক্লাব বললে তবু বোঝা যায়, তাই না? কারণ যেটা একটা মহল সেটা শুধু একটা ক্লাব ঘর হতে পারে না, মানে টোটালটা মিলে একটা ক্লাব। ওকে, তো বেচুর কথায় বেচুর বাড়ি ক্লাব ঘর নয়, কিন্তু ক্লাব ঘর তো আমরা দেখতে পাচ্ছি, কারণ সেখানে মাঝে মাঝেই অনেক লোক আসে, থাকে, মিটিং মিছিল সবই হয়। তো এগুলো তো ক্লাবেই হয়, তাই না? কিন্তু বেচু এটা স্বীকার করছে না। বেচুর এইটা বলা উচিত ছিল যে আমার বাড়ি ক্লাব ঘর নয়, এটা বলা উচিত হয়নি। বেচুর বলা উচিত ছিল যে আমার বাড়ি যেটাই হোক, এটা হলো অনলি ফর মেম্বার্স। যারা এই ক্লাবের মেম্বার তারাই শুধুমাত্র এখানে এন্ট্রি নিতে পারবে, ঠিক আছে? তো সেটা হলে খানিকটা বোঝা যেত। কাজেই যারা মেম্বারশিপ নেয়নি তারা এই বাড়িতে বা এই ক্লাবে ঢুকতে পারবে না, এটা হলেই ভালো হয় না? কারণ আমরা প্রায়ই উল্টা পাল্টা লোকজন ওখানে দেখেই থাকি, তাই না? যেমন অলরেডি আমরা জানতে পেরে গেছি অনেক লোকই ওখানে থাকে, রাত্রিবাস করেছিল, যেটা আমরা কোনো সময় ব্লগিংয়ে দেখিনি। কাজেই এইরকম টাইপের জায়গা যেখানে বাইরের লোকজন এন্ট্রি পায়, ঠিক আছে, তাহলে সেখানে কেন অন্য লোক এন্ট্রি পাবে না? বা অন্য লোক যে বলছে যে তুমি দেখাও, তুমি যে ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কেউ আছে কি নেই, তোমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, তাহলে তার ফুটেজ দেখাও, তুমি যদি এতই সৎ হও। তো সেগুলোই বলাতে বেচুর খুব আতে ঘা লেগেছে, মানে বলতে পারো তার খুব মানে প্রেস্টিজে লেগেছে। তো লাগুক, যারা বলার তারা বলবেই, আর তুই দেখাবি না সেটাও আমরা জানি। মানে যারা বলেছে তারাও জানে, আমরাও জানি যে তুই দেখাবি না, মানে দেখাতে পারবি না। তার জন্যই বলা হয়েছে, ঠিক আছে? কারণ কেউ কোনো কাজ অনায়াস করে ফেললে তাকে কি কেউ করতে বলে? তুই পারবি না, তাই আমরা বলেছি। ওকে, তো চলে আসে আজকের গতকালকের বেচুর ব্লগিং, ঠিক আছে? তো বেচুর ব্লগিংয়ে কি আছে? এঁচু অবশ্যই আছে, এটা আমি তোমাদের বলছি। কারণ গত দুদিন আমি বলেছিলাম এঁচুকে মনে হয় দেখতে পাচ্ছি না, কিন্তু এঁচু আছে, ঠিক আছে? যেমন সকালটা শুরু হলো ওপরের ঘর থেকে, মানে বেচু ওপরের ঘরে শুয়েছিল। তো আমি সেখানে তোমার লিপ বামের ওই টিউবটা দেখতে পেয়েছি। তো লিপ বামের টিউব ওপরে, এবং বেচুর এসি সুইচের ওটাও জ্বলছিল, কিন্তু এত ঠান্ডা তাহলে এসি চলছিল কেন? আমার ঠিক মানে এটা বোধগম্য হয় না। মানে ওখানের ওই ইন্ডিকেটারটা জ্বলছিল না, ওটা চার্জ করাই ছিল, ওটা মনে হয় সবসময় জ্বলে না, এসি চললে তারপর জ্বলে, মানে তোমার ইন্ডিকেটারটা। তো সেটা জ্বলছিল, চোখে পড়লো। এখন এই ঠান্ডায় কি আর এসি চালাবে? জানি না, এরা সব পারে, অথচ ঠান্ডা, বাইরে কুয়াশা। যাই হোক, লিপ বামটা দেখে বা হ্যাঁ লিপ বামই তো ওটা, টিউবটা, সেটা দেখে আমার ওটাই মনে হলো। যাই হোক, আহ, খুব সুন্দরভাবে ভিডিওটা এডিট করেছে যাতে কোথাও কোনোভাবে কিছু বুঝতে পারা না যায়, কিন্তু তবু বুঝতে পারা গেছে এন্ট্রিটা। যেমন তোমার রান্না বান্না কখন হলো, কিভাবে হলো, কোনো কিছুই দেখানো হলো না, অথচ রান্না হয়ে গেল, ঠিক আছে? তো যেটা বলার সেটা হচ্ছে যে ছেলে তোমার স্কুলে যাচ্ছে সকালবেলা যখন, তখনই কিন্তু ছেলের শরীরটা খারাপ, দেখে বোঝা যাচ্ছে। মানে ছেলে যতটা দৌড়াদৌড়ি করে, লাফিয়ে এই বাড়ি ওই বাড়ি চলে যায়, সেটা কিন্তু যাচ্ছে না। তার মানে ছেলের শরীর খারাপটা ছিল। মানে হট করে তো হয় না, বাচ্চাদের শরীর খারাপ দেখবে হট করে হয় না, একটু একটু করে করে হয়। তো স্কুলে গিয়ে হয়তো সেই শরীর খারাপটার একটু বাড়াবাড়ি হয়েছে, তো এসে শুয়ে পড়েছে, স্বাভাবিক শুয়ে পড়েছে। তো এই জিনিসটা আমার এর আগের দিনের ভিডিও দেখেই আমার মনে হয়েছিল, যখন কিনা দেখাচ্ছিল যে ছাদে জল ভরে রাখে এবং সেখানে বাচ্চাটা চান করে। এর দুদিন আগের ভিডিওতে নিজেও দেখিয়েছে যে খালি গায়ে বাচ্চাটা খোলা জায়গায় চান করছে, এবং ওই গামলায় বসে চান করছে। তো খোলা জায়গায় চান করলে শীতে কি হয়, খুব যদি রোদ না থাকে বা শরীরটা যদি খারাপ থাকে, তাহলে বাইরের হাওয়াটা গায়ে লাগে আমার মনে হয়, ঠিক আছে? এখন দেখো বাচ্চারা যেভাবে অভ্যস্ত হয় সে সেভাবেই চলে। এটা যদি ও 12 মাস করতো, খোলা জায়গায় স্নান, খোলা জায়গায় এরকম মানে জামা কাপড় খুলে স্নান, তাহলে হয়তো একরকম। কিন্তু এটা যদি মাঝে মাঝে করে, বাথরুমেই সবসময় করে, আর মাঝে মধ্যে বাইরে করে, তাহলে কিন্তু এই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। এবার ইমিউনিটি পাওয়ারের উপর নির্ভর করে কার কতটা ঠান্ডা লাগবে, কতটা নয়। তো আমার কি থেকে মনে হয়েছে যে বাচ্চাটা স্কুল থেকে এসেই শুনলাম যে ওপরে জল রোদে গরম হয়, সেই জলে গিয়ে চান করে। কেন, এদের গিজার থাকতে যে রোদে গরম করা জলে স্নান করা আবার কী মানে? তারপরে সবথেকে তোমার যেটা মনে হলো, স্কুল থেকে দৌড়াঝাঁপ করে এসেই, বাইরে থেকে এসেই স্নান করাটা, এটা কিন্তু খুব হেলথের পক্ষে খারাপ। বাইরে থেকে কোথাও এসেই গায়ে জল ঢালা বা বাইরে থেকে কোথাও থেকে এসেই চট করে জল খাওয়া, দুটোই কিন্তু হেলথের পক্ষে খারাপ। বাইরে থেকে তুমি এসে সামান্য একটু বসে, মানে ধীর স্থির হয়ে ঠান্ডা হয়ে তারপর জল খাও, তারপর খানিকটা সময় কাটিয়ে তারপর তুমি গা ধোও বা স্নান করো, যা খুশি করো। সঙ্গে সঙ্গে করলে কিন্তু অনেক কিছু ব্যাড এফেক্ট হতেও পারে। সবার হবে এমন কথা নেই, কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকে, অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে, আমি দেখেছি, ঠিক আছে? তো তখনই আমার মনে হয়েছিল এইভাবে এসে খোলা জায়গায় ছেলেটা চান করে, এতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এখন ঠান্ডা পড়ছে।
তো সেটাই দেখো, আজকেই ভিডিওতে আমার বলতে হচ্ছে যে ছেলেটা অসুস্থ এবং সেটা ঠান্ডা লেগেই হয়েছে। বেচু নিজেই বলেছে ঠান্ডা লেগেই হয়েছে। তারপর পায়ে দেয় না চটি, ঠিক আছে? ওই ঠান্ডা মেঝেতে পায়ে সবসময় একটা স্লিপার পরে ঘরে হাঁটা দরকার, যেটা কিনা আগে করতো, এখন কিন্তু একদম করে না। তা বাচ্চারা করবে না, বাচ্চারা চটি খুলেই দৌড়াবে, তাকে বারবার বলতে হবে পরার জন্য, ঠিক আছে? এবার মোজা পরলেও সবসময় সে মোজা পরে দৌড়ঝাঁপ করলেও মোজা হয়তো জলে গেল, ভিজে গেল, তখন মনে করে সেগুলোকে খোলানো। বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি প্রচুর করতে হয়, তবে একটা বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে। তো এটাই হলো। তো বেচুর ওষুধ এনে বাচ্চাকে খাওয়ালো দেখলাম। তো আমি ভাবলাম বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছে, তো ডাক্তার দেখালো কখন? ডাক্তার তো দেখাতে নিয়ে যায়নি। আর এরা মনে হয় না ফোনেও ডাক্তারের সঙ্গে কোনো কথা বলে। তবে অত ছোট বাচ্চাকে ফোনে কথা না বলে নিয়ে যাওয়াটাই নর্মাল ন্যাচারাল জিনিস। কারণ আমরা বাচ্চাদের ব্যাপারে কোনো ঝুঁকি নিই না। বড় হলে অ্যাডাল্ট হয়ে গেলে অন্য ব্যাপার, বা আরেকটু বড় হয়ে গেলে 10+ হয়ে গেল তখন অন্য ব্যাপার। তাও রিস্ক নেওয়া যায় না যতক্ষণ না তার সে পূর্ণবয়স্ক হচ্ছে, অ্যাটলিস্ট 18 বছর হচ্ছে। অন্তত আমি তো রিস্ক নিইনি, ডাক্তারের পরামর্শ ছাড়া আমি এক পাও চলিনি। যাই হোক, এরা কোথাকার কে জানি না ওইটুকু বাচ্চার জন্য ওষুধ নিজেরাই দিল, যেন ওষুধ চলছিল সে ওষুধ কন্টিনিউ করলো। তো এইটা নিয়ে বলবো ভাবছি। সঙ্গে সঙ্গে বেচু কিছুক্ষণ পরেই বলল তার বন্ধু ডাক্তার যে কিনা ওষুধ দিয়েছে। ভাই, বেচুর বন্ধু ডাক্তার? বেচুর কোন বন্ধু ডাক্তার? বেচু তো কোনোদিন পরিচয় করায়নি যে আমার এই বন্ধু হলো ডাক্তার। ভাবতে পারো, বেচুরও বন্ধু ডাক্তার, যে কিনা 8 পাস করেনি, তার বন্ধু গিয়ে ডাক্তার হয়ে গেছে, আর সে কিনা বেচুর সঙ্গে যোগাযোগ রাখে। ভাবা যায়? আবার বেচু সেটা জেনেও তাকে আমাদের ক্যামেরায় দেখায়নি বা বলেনি দেখো আমার এই বন্ধু ডাক্তার। আমার যদ্দূর মনে হচ্ছে ওই কোনো ওষুধের দোকান হবে। আমার যদ্দূর মনে হচ্ছে যে ওষুধের দোকান হবে হয়তো কারো। এবার সেই ওষুধের দোকানদার হয়তো বেচুর বন্ধু। এবার দেখবে অনেক ওষুধের দোকানের কর্মচারী বা ওষুধের দোকানের মালিক যারা ওষুধের দোকানে থাকে তারা এরকম ওই কোয়াক ডাক্তারপনা করে যে আপনার এটা হয়েছে, চটজলদি এটা দিলাম। কিন্তু সেটার বড় লোকের, মানে প্রাপ্তবয়স্ক লোকজনের ক্ষেত্রে খাটে, একটা বাচ্চার ক্ষেত্রে খাটে। মানে কত বড় হাস্যকর জিনিস! তার কাছ থেকে ওষুধ এনে বাচ্চাটাকে খাইয়েছে, আবার বলছে এটা নাকি অ্যাভেলেবেল। এইরকম বাচ্চার জ্বর নাকি অ্যাভেলেবেল, মানে অহরহ হচ্ছে সেটাকে বলছে, মানে এখন হচ্ছে বা সিজনাল হচ্ছে সেটাকে বলছে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল মানে বাচ্চাদের জ্বর অ্যাভেলেবেল ইজি? তোরা ঠান্ডা লাগাচ্ছিস, বাচ্চাটার সঠিক যত্ন করছিস না, বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে তার পেছনে সঠিকভাবে দৌড়চ্ছিস না। দোষ তোর দেবো কিনা সেটাও আমরা ভাবি, কারণ তোর পক্ষে তো সম্ভব না, তুই তো ক্যামেরা ফোকাস করিস। আর তোর ওই বয়স্ক দুজন লোক যে বাড়িতে আছে তাদের পক্ষেও দৌড়াদৌড়ি করা সম্ভব না, তবু তুই দায়িত্ব নিবি। কারণ তোর এচুকে রেখেও কি কোনো কাজ করতে পারিস না? কি বসিয়ে বসিয়ে খাওয়াস? হ্যাঁ, তাকে নিয়ে এসছিস, যদি নিয়ে আসিস বাচ্চাটার গভর্নেন্স হিসেবে, তো তাকে 24 ঘন্টা পেছনে লাগা? সে থাকতেও কি করে বাচ্চাটার অসুখ হয় রে? কি করে ঠান্ডা লাগে? আবার বলছিস দেখি আজকের দিনটা, কালকে অ্যান্টিবায়োটিক দেবো। ভাবো, ডাক্তার দেখানো নেই, কিছু করা নেই, ওই বন্ধু ডাক্তার তার কাছে আলোচনা করে এরা নিজেরা অ্যান্টিবায়োটিক খাওয়াবে বাচ্চাটাকে। ভাবতে পারো অ্যান্টিবায়োটিক কি এত ইজি একটা বাচ্চাকে খাওয়ানো? আমরা জানি একটা সর্দি জ্বর, ঠান্ডা লাগা জ্বর নর্মাল ওয়েতে 3 দিন স্টে করবেই। এবার 3 দিন বাচ্চাদের জ্বর দেখতেই হয় যে তার জ্বর কমছে না বাড়ছে, তার টেম্পারেচার রেগুলারিটি মেনটেন করতে হয়। এগুলো ডাক্তারই বলে দেবে, আমি কেন বলবো? আমার বলা এখানে উচিতই না, কিন্তু ডাক্তারের ইনফরমেশনগুলো আমি এখনও ভুলিনি। ডাক্তার বলতো আপনারা সবসময় 3 বেলা 4 বেলা টেম্পারেচার নোট ডাউন করবেন এবং ওষুধ ঠিকমতো খাওয়াবেন এবং পথ্যটা ঠিকমতো দিতে হবে, অর্থাৎ খাওয়ারটা। এবার দেখতে হবে বাচ্চাটা সক্রিয় আছে কিনা। বাচ্চা যদি ঠিকমতো খায়, বাচ্চা যদি ঠিকমতো তোমার কন্ডাক্ট করে, খেলাধুলা করে, চঞ্চল থাকে, তাহলে চিন্তার বিষয় নেই। আর যদি দেখেন যে বাচ্চা ক্রমশ নেতিয়ে পড়ছে, দেন আবার ডাক্তারের কাছে যেতে হবে। এবার ডাক্তার নেক্সট লেভেলটা বলবে, এই তো বিষয়। আর এরা ডাক্তার না দেখিয়ে নিজেরা কোন বন্ধু ডাক্তারের সাহায্যে ডাক্তারি করতে চাইছে। এটা কি এত ইজি একটা 4 বছরের বাচ্চার জন্য? আমরা তো সবসময় ডাক্তারের সঙ্গে মানে তোমার কন্ট্যাক্টে থাকতাম। কিছু হলেই বাচ্চা নিয়ে দৌড়েছি। তবে না বাচ্চা একটা জায়গায় পৌঁছয়, বাচ্চা একটা কি বলবো হেলথ মানে অ্যাকোয়ার করে। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে নিজেরা যদি ডাক্তারি করবে তাহলে বাচ্চাটার কিন্তু রিস্ক আছে। এটা আমি বলতে চাইছি। না এরা বাচ্চাটার ব্যাপারে কনসার্ননেস ফুললি দেখাতে পারছে, না এরা সেই রকম দায়িত্বশীল ফ্যামিলি হিসেবে নিজেদের প্রমাণ দিতে পারছে। এচু খেচু লেচু আমি এদের মানে বক্তব্য বিষয় আনতেই চাই না। এরা হলো সাইড অ্যাক্টার, সাইড কন্টেন্ট।
যখন বাচ্চাটার বিষয়ে কিছু বলার থাকে না, তখন গিয়ে তাদের নিয়ে আমরা বলি। কিন্তু আমাদের ফুল কনসার্ন থাকে বাচ্চাটার উপর। কারণ আমাদের লড়াইটাই হচ্ছে মা আর বাচ্চা। না এই স্বামী-স্ত্রীর মধ্যে কি হলো সেটা আমি দেখতে যাব, না আমি দেখতে যাব এর ভালো হচ্ছে, ওর খারাপ হচ্ছে কিছু দেখতে যাব। এটা যার, যার কনসার্ন, প্রত্যেকেই অ্যাডাল্ট, প্রত্যেকেই প্রত্যেকের নিজের পাথ মানে চুজ করবে, নিজের পথে সে চলবে। এবার সে সঠিক পথে চললে সে অ্যাচিভমেন্ট করবে, অ্যাচিভার হবে। আর যে রং পথ চুজ করবে সে লুজার হবে। এই তো। সেটা আমাদের কোন মানে ইন্টারেস্ট আছে? আমাদের ইন্টারেস্ট অনলি ফর বাচ্চাটা। সে যাতে একটা ভালো ভবিষ্যৎ পায়। কারণ বাচ্চাটা হচ্ছে একটা সেপারেটেড বাবা মার মধ্যে একটা যোগসূত্র, যে কিনা এখানে সাফারার। তো আমরা দেখব বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিক মানসিকতা এবং হেলথের সঙ্গে বড় হয় এবং সঠিক শিক্ষা পায়, সঠিক গাইডেন্স পায় এবং সঠিকভাবে বড় হতে পারে এবং সঠিক একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য তার সব কিছু যা যা দরকার সেগুলো প্রোভাইডেড জিনিস সে পায়, ব্যাস আর কিছু চাই না। এবার সে অবশ্য করেই তার বাবাকেও চিনবে, তার মাকেও চিনবে এবং বাবার ফ্যামিলিকেও যেমন চিনছে, মার ফ্যামিলিকেও তেমন চিনবে। এমন ঘটনা তো বিরল নয়, যেখানে আমরা বাস করি সেখানে বাবা মার মধ্যে ডিভোর্স হয় না। এরম তো সমাজে আমাদের নেই যে আমাদের সমাজে ডিভোর্সটা একটা গর্হিত অপরাধ, না তো। আজকালকার দিনে না মেয়েরা মানে ডিপ্রেসড থাকতে চায়, সাপ্রেসড থাকতে চায়, না ছেলেরা থাকতে চায়। এর একটা মানে এদের মধ্যস্থতাই হয় ডিভোর্সের মাধ্যমে, যে আমরা থাকতে পারছি না, আমরা এবার সেপারেটেড হয়ে যাব, দেন আমাদের মধ্যে এই শর্ত থাকবে, এই যদি আমাদের মধ্যে আমাদের সন্তান থাকে তাহলে আমরা এই শর্তগুলোর মধ্য দিয়ে যাব, ব্যাস। তারপর 18 বছর অবধি এগুলো চলবে, তারপর 18 বছরের পর বাচ্চার ডিসিশন। এই তো, আর তো কিছুই নেই এই ব্যাপারটা। এটাকে শুধু একটা ইউটিউবার হিসেবে ভিউজ কামানোর জন্য একটা জঘন্য রাজনীতি চলছে এখানে, আর কিছুই তো নয়। তো বাচ্চাটা সাফার করছে, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? তো বাচ্চাটার জ্বর দেখবো, আজকের ব্লগিংয়ে যদি দেখি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেনি, তো ভাবো কন্ট্রোভার্সিটা কী আকার নেবে। কারণ বাচ্চার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলে না, ঠিক আছে? তো এটাই হলো বিষয়। অনেকেই হয়তো এখানে আবার বলতে আসবে, বাচ্চা অসুস্থ, মা কী করলো? আরে মা কী করবে? মা ওখানে ঘেঁষতে পারবে? হ্যাঁ? মা কোনো কিছু করতে পারবে? নাকি এখানে নাটক চলছে? যে আমি ব্লগিংয়ে দেখছি আমার ছেলে অসুস্থ, আমি ওখানে কাঁদতে বসবো। এটা নাটক, ড্রামা মনে হচ্ছে আপনাদের? যে মার কান্না লোকে দেখতে চাইছে, মা কাঁদুক লোকে দেখবে, ওটা একটা ড্রামাটিক সিচুয়েশন তৈরি হবে, হ্যাঁ? নাকি মা কাঁদলে বাবা দুঃখিত হয়ে বাচ্চাটাকে গিয়ে মার কোলে দিয়ে দেবে? কোনটা? এটা বলুক, বেচু বলুক যে বাচ্চা অসুস্থ, মা যদি দুঃখিত হয়, মা যদি কাঁদে, অবশ্যই আমি ছেলেকে নিয়ে গিয়ে মার কাছে দিয়ে দেবো। দেখো, মা কাঁদবে, কারণ মা 5 বছর ওই পুরুষের সঙ্গে বাস করেছে। মা ওই পুরুষটার চরিত্র জানে। সে জানে, সে যাই হোক, সে মরে গেলেও, মা মরে গেলেও বেচু কখনো তার নাম করবেও না, তার নামে কিছু বলবেও না এবং কোনো সময় তার অনুশোচনাও হবে না। কারণ কোনো সময় ওই 5 বছর ধরে তার প্রতি কোনো মানে ভালোবাসাই তৈরি হয়নি তার স্বামীর মনে। এটা তো সে বুঝে গেছিল। তার জন্যই তো এই সম্পর্কটা টিকলো না। আজকে দুজনের মধ্যে যদি টান থাকবে, একটা ইনার সম্পর্ক থাকবে, তাহলে কখনো এরা আলাদা হতে পারতো? তোমাদের মনে হয় এর ভেতরে থার্ড পার্টি এলেও পারতো না? সেটা ক্ষণিকের ভুল বলে সরে যেত, যদি দুজনের টান সমানভাবে থাকতো। এদের মধ্যে কিচ্ছু নেই। শুধু 5 বছরের একটা সম্পর্ক ছিল বহির্গতভাবে এবং এদের মধ্যেখানে একটা সম্পর্কের কারণে সন্তান এসে গেছে। ব্যাস, দ্যাটস অল, আর কিছু নেই। যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই, যে সম্পর্কে কোনো সম্মান নেই, সেই সম্পর্কে ভালোবাসা আসবে কী করে? তো এটাই ছিল আজকের ভিডিওতে। তো আমি দেখতে পেলাম বাচ্চাটার তোমার অসুস্থ, বিস্কুট এনে খাওয়াচ্ছে। এটা ওরা করে, সেটা কথা নয়। তো রাতের খাবার স্কিপ, দেন আবার মন কি বাত, হ্যাঁ, তাতে ওই সিসিটিভি ক্যামেরা, ঘর ঘোরানো, অমুক তমুক। কেউ কিছু বললেই কেন আমি করব, কেন আমি বলবো, কেন আমি চলবো? আমরা জানি আমার প্রাইভেট জিনিস, আমার প্রাইভেসি কেন আমি ওপেন করব? তা এতদিন তুমি কি করছিলে ভাই? তোমার যদি এতই প্রাইভেসির সম্পর্কে কনসার্ন, তুমি তোমার প্রাইভেট লাইফ ওপেন করতে চাও না, তো এতদিন ধরে তুমি কেন তোমার ঘরের গল্প টোটাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলে? কি করে? কি করে ছড়িয়ে দিলে? আমরা কি করে জানলাম তোমার বউ রাত জেগে এডিটিং করে? কি করে জানলাম সে বেলায় ঘুম থেকে ওঠে? কি করে জানলাম তোমাদের সোনার গয়না কোথায় থাকে? কি করে জানলাম যে ওইসব চ্যাট তোমার মোবাইলে আছে, ল্যাপটপে ছিল, তুমি সেগুলো দেখতে? এগুলো আমরা কি করে জানলাম? কি করে জানলাম? তুমি না বললে আমরা কি করে জানলাম? ঘরের গল্প আমরা কি করে জানলাম? তোমার কল রেকর্ডিং আমরা কি করে জানলাম? ওগুলো তোমার প্রাইভেসি ছিল না? ছিল না ওগুলো তোমার প্রাইভেসি? তোমার দিদির সম্পর্ক, তোমার দিদির নানান রকম লাভ রিলেশন, যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে ঘুরছিল, সেগুলো তোমার প্রাইভেট লাইফের অংশ ছিল না?
তোমার দিদি তোমাদের সঙ্গে কিরম কিরম ব্যবহার করেছে সেগুলো তো তোমাদের মুখেই শুনেছি, সেগুলো প্রাইভেট কথা ছিল না। আর কে বলেনি, কত কি বলেনি, আমরা তো এসব জিনিস খেয়ালও করিনি। বিয়ের বাসনপত্র নিয়ে যাওয়া, কাঁসার বাসনপত্র নিয়ে যাওয়া, এইগুলো গয়না নিয়ে যাওয়া, এগুলো তো আমরা ভিডিওতে দেখিনি। তাহলে এই যে ভিতরের কথা, এই যে প্রাইভেট লাইফের ভিতরের কথা, এগুলো কে বলেছিল? কে বলেছিল? হ্যাঁ, তখন আমরা এগুলো মানে কি কানে আঙুল দিয়েছিলাম না চোখে অন্ধ ছিলাম, যেগুলো শুনিও নি, এগুলো দেখিও নি, বা তুই তোর প্রাইভেট লাইফ বলিসও নি? হ্যাঁ, যখন বাড়িটা করছিলি তখন তো প্রতিটা ইঞ্চি, প্রতিটা দেওয়াল, এখানে এটা হবে, ওখানে সেটা হবে, এই কোণে ওটা হবে, ওই ওপরে ফল সিলিং হবে, সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিস। যেই ঘর বাড়ি তৈরি হয়ে গেল অমনি ভোল পাল্টে গেল। কেন আমি দেখাবো, কেন আমি করব, কেন? তোর বাড়ি তো ভিউয়ার্সদের দয়াতে তৈরি হয়েছে, তুই দেখাবিটা কেন? ওটা কি তোর পৈতৃক সম্পত্তি? ওটা কি তোর পৈতৃক সম্পত্তি? তোর দাদা বাবা কাকাদের আমলের বাড়ি? তুই তো ওই ভিউয়ার্সদের দানে তোর বাড়ি তৈরি করেছিস, সেখানে আবার তুই বলছিস তোর ভিউয়ার্সদের যে আমি কেন দেখাবো? আমার কি কোনো প্রাইভেসি নেই? তোর আবার প্রাইভেট লাইফ বলে কিছু আছে? যে নিজের বউকে বিক্রি করে তার আবার প্রাইভেসি? তোর প্রাইভেসি থাকবে কি, আছে কি নেই, আর প্রাইভেসি জিনিসটা কতটা তুই বুঝিস, সেটা তোর একমাত্র তোর ছেলে তোকে বোঝাবে। এখন ভগবান বোঝাচ্ছে, এরপর তোর ছেলে তোকে বোঝাবে, বুঝতে পারবি প্রাইভেসি কাকে বলে। আর এই সোশ্যাল মিডিয়ায় খেলা, এই কন্ট্রোভার্সি, সে তো তুই বুঝতেই পারবি, ধীরে ধীরে বুঝতে পারবি। কারণ যা যা তুই করেছিস, যা যা তুই খেলেছিস, সেই একই জিনিস বুমেরাং হয়ে দেখ ভগবান তোর উপর করছে, করবেই। ফেলাতুতু চাটি না, কতজনের ফেলাতুতু তুই চাটছিস এখন? কতজনের? নিজের ফেলাতুতু তুই চাটতে পারছিস না, এখন অন্য লোকের ফেলাতুতু তোকে চাটতে হচ্ছে, ভাব। শুনছি তো সে আবার অমুক ধর্মে তমুক ধর্মে, যদিও ধর্মের গোড়ামি আমার মধ্যে নেই, কিন্তু তোরই যোগা টিচার অমুক ধর্ম, জানতাম না, মানে জানলে মানে না জেনে আমি নিরপরাধ, জানলে আমি অপরাধী হয়ে যেতাম, এরকম একটা ব্যাপার। ভাব, তুই ভাবতে থাক। আর সব থেকে বড় কথা, তুই যে এইসব নোংরামি করছিস, তোর বাবা মা বাড়িতে বসে দেখছে। তোর এই বাবাই বলেছিল না দর্শকদের উদ্দেশ্যে যে আমার নাতিটাকে আমাদের কাছে যেন থাকে, আপনারা দেখবেন, তার মার কাছে গেলে মা অন্য লোকের বেড শেয়ার করছে, সেটা দেখতে পাবে তার সন্তান। আজকে কি দেখছে তার সন্তান বাড়িতে বসে? তার বাবা কি কি করছে বলে দেখছে, নাকি তাকে লুকিয়ে আগে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছে? কি করছে? কতদিন লুকোবে? ধীরে ধীরে তো সবই জানবে। সে মোবাইল ভালোই ঘাটে, আরেকটু বড় হতে দে, তারপর তো ইউটিউব অহরহ তার চোখের সামনে খুলে যাবে। সমস্ত কন্ট্রোভার্সি, সমস্ত টপিক সে দেখতে পাবে, বুঝতে পারবে। আজ সে মুখে মুখে কথা বলছে, সে বুঝতে পারছে বাবার বাইক থাকা সত্ত্বেও বাবা দাদার বাইক নিয়ে দৌড়ায় কেন? নিজের বাইকের পেট্রোলটা খরচ করে না। দুদিন পরে এই উত্তরটা সে দেবে। আজকে সে গুছিয়ে কথা বলতে পারছে না, কারণ তাকে সেই সঠিক শিক্ষাটা দেওয়া হয়নি। তবু তোদের কথাবার্তা শুনে ও অনেকটা অ্যাডাপ্ট করতে পারে, সেই কথাগুলোর বহিঃপ্রকাশই ওর কথার মধ্যে দিয়ে বেরোয়। আর তোরা বলতে বসিস, বিশেষ করে তুই, কোথা থেকে শিখলি তুই এসব কথা? তোদের কথা থেকে রে। তোদের কথা, বড়দের কথা শুনেই একটা বাচ্চা শেখে। এই যে শিখছে বাচ্চাটা, বা মুখ দিয়ে যা বলছে সবই তোদের বাড়িতে এরম ধরনেরই কথোপকথন হয়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ। আজ ভিউয়ার্সদের পয়সায় বেচে, তার পয়সায় মজমস্তি করে, তার পয়সায় মানে আরাম উপভোগ করে এখন বলছিস কেন দেখাবো? আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? এসব তুই তোর ভিউয়ার্সদের বোঝা। তোর ভিউয়ার্সরা তোকে দেখুক, বুঝুক, বুঝুক তুই কি চিজ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না। অবভিয়াসলি ছেলেটার শরীর খারাপ দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। ভাই এইরকম বাচ্চার শরীর খারাপ নিয়ে কেউ যদি এরকম অবহেলা করে, সারাটা দিন চলে গেল, স্কুল থেকে আসার পর রাত হয়ে গেল, কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারলো না, আবার মানে ঝাড়ে যে আমার বন্ধু ডাক্তার, তোর বন্ধু এমবিবিএস। ছাগল একটা অপদার্থ। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।